তো হবে আমাকে। হ্যাঁ লে যাও কাটে পারা। হ্যাঁ না এবারে না 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 দেখুন আমি একদম প্রত্যন্ত গ্রামে রয়েছি, যেখানে ধান চাষ করেছেন চাষিরা এবং গরুর গাড়িতে করে ধান বয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে। একটা সময় আমরা শৈশবে দেখেছি প্রত্যেক ঘরে গরুর গাড়ি ছিল গ্রাম অঞ্চলে, এবং গরুর গাড়ি করে ধান বয়ে নিয়ে যেতেন চাষিরা এই গাড়িতে করে, গাড়ির সাহায্য নিয়ে, এবং গরু নিয়ে যেত। তো অনেকদিন পরে দেখলাম, তাই ভাবলাম একটা ভিডিও করি। সেই জন্যই আমি হঠাৎ একদম মাঠে নেমে গেলাম যে একটু ভিডিও করা যাক এবং আপনাদেরকে দেখানো যাক সেই অনেক দিনের স্মৃতি এবং সেই পুরনো দিনের গরুর গাড়ি। আমরা গল্প শুনেছি, আমরা কবিতা পড়েছি গরুর গাড়ির, জানেন অবশ্যই আপনারা। তো সেই গরুর গাড়িতে ধান তুলছেন এবং বাড়িতে নিয়ে যাবেন, এবং আমরা সম্পূর্ণ আপনাদেরকে ভিডিও দেখাবো কিভাবে ধান ওর মধ্যে রাখছে এবং তারপরে কিভাবে গরু এই গাড়িটাকে টেনে নিয়ে যাবে, সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের। তোমরা ছাড়বে তো? হ্যাঁ, কেন ছাড়বো না? দেখুন গাড়িওয়ালা বলছে ভিডিওটা ছাড়বে তো না এমনি করছো? অবশ্যই ছাড়বো। আপনারা সবাই অবশ্যই ভিডিওটাই ভালোবাসা দেবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। গাড়ি অনেক দিন পরে হয়তো সচরাচর আপনারা দেখেননি, আমি দেখাচ্ছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিও, এবং সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি এবং কীভাবে লোড করছে। দেখুন এই ধান, দেখুন এই যে বয়স্ক কাকু উনি নিয়ে আসছেন ধান, তারপরে কিভাবে লোড করছেন। এইভাবেই সেই আগের যুগে এইভাবেই ধান নিয়ে যেত। এখন তো জানেন যে মেশিন, উন্নত যুগ, মেশিনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ধান কাটা এবং টোটাল কমপ্লিট করে একদম প্যাক হয়ে যাচ্ছে। গরু গাড়ি কতদিন ধরে আছে আপনার? বহু, হ্যাঁ বহুদিন। মানে সেই যে পড়েছিলাম যখন না, তখন থেকে আছে। পড়েছিলেন বলতে বলি ওই যে আপনি যেটা বলছেন যে ছোটবেলায় পড়েছি গরুর গাড়ি একটা কবিতা ছিল নি, তখন থেকেই গরুর গাড়ি আছে। হ্যাঁ, তার মানে বহুদিনের। দেখুন এখনো কিন্তু সেই পুরনো স্মৃতি কিছু চাষিরা রাখার চেষ্টা করেছে। যেসব একটা সময় গ্রামের ঐতিহ্য ছিল, গ্রামে গরুর গাড়ি প্রত্যেক বাড়িতে বাড়িতে ছিল, আজকের দিনে কিন্তু নাই, প্রায় বিলুপ্তর পথে। এখন দু একজনের বাড়িতে হয়তো পাওয়া যায় গ্রাম অঞ্চলে, তাই না? দু একজনের বাড়িতে গরুটা নাই তো। হ্যাঁ, আজকের দিনে মেশিনে করলে তো খুব তাড়াতাড়ি হয়। মেশিনে এবারে গরু যে রাখা হয় খড়ের দরকার। হ্যাঁ, খড়ের দরকার। মূলত মেশিনে যদি ধান কাটা হয় তাড়াতাড়ি হবে, খড়গুলো পাওয়া যায়নি, তাই তো? এই যে খড়, এইগুলো পাওয়া যায়নি। এই যে আমি দেখাচ্ছি যদিও আপনাদেরকে, এই যে মেশিনে যদি ধান কাটা হয় মেশিনে, সেই এই ঘাসগুলো একে ঘাসও বলে, একে গ্রাম অঞ্চলে খড়ও বলে, তাই তো? এই খড় কিন্তু আর পাওয়া যায় না, এই ধান ক্ষেতের সাথে মিশে যায়। মূলত এই খড়গুলি গরু খায়, এবং যাদের সেই পুরনো দিন থেকেই গরু রয়েছে এবং গরুর গাড়ি রয়েছে, এই ঘাস গরুকে খাওয়াতে হয়। সেই কারণে মূলত এইভাবে হাতে ধান কেটে এইভাবে গাড়িতে করে নিয়ে যায়। এই যে আপনারা হচ্ছে এইভাবে প্রত্যেকটা খড়ের মানে এই জায়গাটা এখানে বাঁধা রয়েছে, বাঁধতে হয়। এবং এই যে দেখুন ধান ফলেছে, দেখুন প্রচুর পরিমাণে ধান ফলেছে এবছর। অত্যন্ত আমিও একজন গ্রামের ছেলে, এবং আমি তো দেখছি সচরাচর এবছর অন্য বছরের তুলনায় প্রচুর পরিমাণে ধান হয়েছে, তাই তো নাকি? ধান প্রচুর ধান হয়েছে। এরপরে এই জমিটায় কি চাষ করবেন? আলু 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 মানে এরপরেই ধানটা উঠে গেলেই মানে এরপরেই আলু চাষ করবে। এই যে খড় ফেলা হয়েছে, এই যে এটা কিন্তু জৈব সার, যেটা গোবর সার বলা হয়, যেটাকে জৈব সার বলা হয়, সেই সার কিন্তু অলরেডি মাঠে কিন্তু দিয়ে দিচ্ছে। আজকে হাল হবে, কালকে লাগানো হবে। কালকে লাগাবে।
একদিনে দুদিনের ভিতরে? হ্যাঁ মানে 1-2 দিনের ভিতরেই লাগানো হবে। আর ওই যে দূরে দেখুন, এই যে দূরে দেখুন গরুটা, একটু জুম করুন। এই গরুটি কিন্তু ওই গরুটা এবং এইটা, এই দুটো গরু মিলেই এই গাড়িটাকে টেনে টেনে নিয়ে যাবে। ভিডিও দেখতে থাকুন। আমরা গরু যেভাবে গরুকে আবার গাড়ির সঙ্গে, তাহলে গাড়ি তো লোড কমপ্লিট। এবারে খালি মানে এই বাসটা নিয়ে যেতে হবে, তাই তো? বাঁশটা নিয়ে যে খাটন নিতে হবে। আচ্ছা আচ্ছা, বহু খাটনি গো। হ্যাঁ গাড়িও যে খাটনি আছে। মনে জোশ নাই কেন? অনেক জোর থাকবে, মানুষের অবস্থা সব শেষ হয়ে গেছে। পান্তা ভাত খাইনি নাকি? ধরবো ধরেছিলাম। গাড়ি বাঁধা প্রায় কমপ্লিটের মুখে, দেখতে পাচ্ছেন। এরপরে এই যে এটা ফাঁক দিয়ে ওরকম দিয়ে দিবি, ওরকম দিলেই হবে। লে বড় হয়ে যাবে, দুটা ফের ঘর রাখ, গরু বাঁধার মতন খুল। হ্যাঁ ওরকম নয়, বেজা বাঁশে বেজা না, আগে বাঁশে বেজা একটা, হ্যাঁ ওরকম, হ্যাঁ হ্যাঁ ওরকম, আর একটা বেজাবি, আর একটা বেজা। অত দূরকে আনতে হবে না, সামনেই রাখ না। হ্যাঁ হ্যাঁ না না আর নয়, চাপা চাপি হয়ে গেছে, সমান সমান কর, আর একটা তুল। থাক থাক থাক, ঠিক আছে। এই দড়িটা ফাঁকে দিয়ে বের কর। হ্যাঁ বেরিয়েছি, দুটাই বেরিয়েছে। আগে লিখে চল যা। বাড়ি কি যায়? বাড়ি বহু দূরে মনে নাকি? কোথায় বলো না? ভালো করে দেখে নিন কিভাবে গরুর গাড়ি বাঁধতে হয়, মানে ধান বোঝাই করার পর। দেখো না, তুমি এবার এসো, জাগতে তো হবে আমাকে। হ্যাঁ দেখো কত পারো। জাঁকতে পারবে, আমি সেদিকটা টিপ দিলে না, তাহলে জাঁকতে পারবে। দেখবো নামো 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 নেমে যাও, আসুন নেমো নামো নামো নামো। করবো করবো। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ না এবারে না 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 না। আর নেই বড় ভাই, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু ফাইনাল চলছে, গরু নিয়ে আসছে, গরু এবারে গাড়িতে জোড়া হবে। দেখুন লাঠি আছে, বস্তা আছে, কোদাল আছে, বহু শব্দ আছে। তোকে ছড়াতে তুলে নিলে তুই আগলা লিয়ে পারবি নি? তাহলে এখন বেকরামি করে নাকি তোর ঘরের দিয়ে যদি দৌড়ে থাকে? আমি বলছি ওটা জয় দুর্গা দুর্গা জয় শ্রীরাম, কিন্তু উলার হয়ে গেল রে খাপা। না উলার রে উলার আছে, উলার নাই বলছি। উলার জয় গুরু। উলার দড়ি নিয়েছে, দড়ির জন্য তো চপ্পটা হয়েছে, আগলি দড়ি নাই। এদিকে যা ভয়ে আগলিয়ে দড়ি বাঁধা করে নিয়ে যাও। দেখতে পাচ্ছেন ফাইনালি গাড়ি একদম জোড়া হয়ে গেল এবং গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছে পুরো গাড়িটাকে। গরু দেখতে পাচ্ছেন
কিভাবে টেনে নিয়ে যাচ্ছে এবং